আজ কিন্তু একটা অন্য ধরনের ভিডিও নিয়ে এসেছি। তো দিনটা ছিল 25শে ডিসেম্বর আর আমাদের গোপু সোনাকে দেখো স্যান্টা সাজিয়েছি। তো শুধু স্যান্টা সাজালেই হবে? গোপু সোনাকে একটু আলাদা কিছু করে দেওয়া দরকার। তো সেই মতো ভাবনা করে ফেললাম গোবিন্দভোগ চালের খিচুড়ি, বাঁধাকপির তরকারি, সাথে ছিল চাটনি আর একটু পাঁপড় ভাজা। তো যাই হোক, গোপুর সোনাকে ভোগ দিলাম আর গোপুর যে ভোগটা তার সেটা প্রসাদ হিসেবে আমি আমার স্টুডেন্টদের সাথে ভাগাভাগি করে নিলাম। গোপু সোনার সাথে বসে খেতে এত ভালো লেগেছে আমাদের সব্বার, সত্যি খুব দারুণ লেগেছিল দিনটা। তো যাই হোক, তো দেখো সবাই মিলে গোপু সোনাকে দিয়ে আমরা কিন্তু তারই ভোগটা গ্রহণ করতে শুরু করলাম সবাই মিলে। সত্যি এটা একটা আলাদাই একটা পিকনিক টাইপের মনে হচ্ছিল ভাইবসটা। তো খুব 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 মানে আনন্দ হয়েছিল সেই দিনটা। তো যাই হোক, গোপু সোনার ভোগ, খিচুড়ি ভোগ বানাতে কি কি দরকার, তো চলো আমরা দেখাচ্ছি। তো দেখো প্রথমেই আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, ফুলকপি কেটে নিয়েছি, এগুলোকে পরিষ্কার করে জলে ধুয়ে রেখেছিলাম। আর এখানে দেখো হাঁড়িতে আমি জল দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের মাপ মতো দেবে। আমি কিন্তু খুব একটা পাতলা টাইপের বা করব না, যেহেতু এটা ভোগের খিচুড়ি একটু চাপা চাপা করব। তাই জন্য দেখো প্রথমে জলটা গরম করে রেখে দিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। আর দেখো দিয়ে দিলাম ফুলকপিগুলো কেটে রেখেছিলাম যে সেইগুলো। তো এটাকে আমি ফুলকপিটাকে কিন্তু ভালো করে আগে ভেজে তুলে নেব, মোটামুটি যাতে লালচে একটু হয়ে আসে। ফুলকপিটা আলাদা করে ভেজে নিলে কি হয়, তাহলে মানে সেই ও ফুলকপির যে নিজস্ব একটা গন্ধ সেটা চলে যায়। তো দেখো অন্য একটা কড়াইয়ে কি করলাম, আমি মুগ ডালগুলোকে দিয়ে দিয়েছি শুকনো খোলাতে। মুগ ডালগুলোকে একটু হালকা ঘুরিয়ে নেব। এখানে আমি রেখে চলে গেছিলাম, আমার ডালগুলো একটু লেগে গেছিলো। তো যাই হোক, ওটাকে আমি বেছে আলাদা করে নিয়ে তারপরে আমি করেছি। তো এই যে দেখো ডালগুলো একটু লেগে গেছিলো আর ওই জন্য দুটো চারটে কালো কালো দানার ডালটা রয়ে গেছে। তো এরপরে দেখো ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, শুকনো খোলায় ভেজে নিয়ে হালকা করে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে একটু প্রেশারে আমি জাস্ট একটা সিটিও পড়বে না তার আগেই আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তাহলে কি হয়, ডাল যেহেতু গোবিন্দভোগ চালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই জন্য ডালটা একটু সেদ্ধ মানে কাঁচা রয়ে যায়, ওই জন্য আমি ওটা হালকা করে করে নিলাম। আর এদিকে দেখো আমার তেল মানে ফুলকপি ভাজা হয়ে গেছে। আমি কড়াইতে দেখো তেজপাতা দিয়ে দিলাম, আর হচ্ছে গোটা গরম মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি গোটা এই যে পাঁচ ফোড়ন। তো যাই হোক সবটা একসাথে ইয়ে করব। এখানে চাইলে তোমরা জিরেও ইউজ করতে পারবে। অ্যাকচুয়ালি আমার জিরেটা ছিল না, তার জন্যই আমি আজকে পাঁচ ফোড়নটা কিন্তু ইউজ করেছি। বাট আমি বেসিক্যালি জিরেই দিয়ে থাকি। তো ফোড়নটা তেতে গেছে, এরপরে দেখো আমি দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলুগুলো। এটাকে ভালো করে আমি এখন কষবো। আলুগুলোকে একটু লালচে লালচে করব, প্রপারলি যেমন আলু ফুলকপি দিয়ে যে তরকারি করে সেরকমই আর কি। আর আমি একটু গাজরও দিয়েছিলাম। তো দেখো এই যে কেটে রেখেছিলাম, ডুমো ডুমো করেই গাজর কেটে রেখেছি। এতে করে কি হবে, বেশি ছোট করলে পরে খিচুড়িতে গলে যাবে, পাওয়া যাবে না। তো এটাতে কিন্তু গলবে না, মানে এরম ডুমো করে দিলে কিন্তু গলবে না। আর দেখো দিয়ে দিলাম হলুদ একটু। আর হলুদটা আমি পুরোটাই যে সবজিতে দেওয়া তা দেইনি, আমি যখন মানে চালটা দিয়ে দেবো তো সেখানেও আমি একটু দিয়েছিলাম। তো দেখো এখানটায় হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সবজিতেই পুরোটা নুন দেব না, কারণ হচ্ছে তারপরে মানে সবজি তাহলে বেশি নোনতা হয়ে যাবে। তাই জন্য আমি খিচুড়ির যখন জল ঢালবো তখনও কিন্তু দেব। তাকেও দিয়ে দিলাম টমেটো। আমি এখানে দুটো টমেটো ইউজ করেছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী টমেটো ইউজ করবে, তোমরা কতটা খিচুড়ি করছো না করছো। আর এই যে দেখো এখানে ডালটা কিন্তু গোটাই রয়ে গেছে, ডালটা কিন্তু পুরো আমি সেদ্ধ করিনি, জাস্ট একটা ভাপ মতন দিয়ে আমি নামিয়ে নিয়েছি। আর এখানে আমি দেখো মশলা তৈরি করছি, দিয়ে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর সামান্য এখানটায় জিরের গুঁড়ো দিলাম, একসঙ্গে এটাকে ব্লেন্ড করে নেব। আমি ফাইন একটা পেস্ট করব। মশলাটা করতে করতে আমি দেখো এদিকে চলে আসলাম, আমার সবজিগুলো মোটামুটি মানে নরম হয়ে এসেছিলো, তার জন্য আমি কিন্তু আবার ফুলকপিটাও দিয়ে দিলাম। আর এখানে দেখো মশলাটা
বসিয়ে দিয়েছি। মশলাটাকে একদম ফাইন পেস্ট করব। আমি উম, উম, জিরে মানে গুঁড়োটা কিন্তু, জিরের গুঁড়োটা কিন্তু এইভাবে দিয়ে দিই, তাহলে কি হয় আরও মিহি হয়ে যায়। তো দেখো আমি পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। আহ, আমি এরপরেও আমি মানে কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু তারপরেও আমি আরেকটু চেষ্টা করব মানে গোটা কাঁচা লঙ্কাকে চিড়ে দেওয়ার জন্য। সেটাতে করে কি হয়, একটা ফ্লেভার আসে আর সেটা খুব সুন্দর মানে লাগে। আর এখানে দেখো মাপ করে এখানটায় চালটা আমি কিন্তু ধুয়ে 2-3 ঘন্টা আগে মানে ইয়ে করে রেখেছিলাম, শুকোতে দিয়ে রেখেছিলাম। চালটা ধুয়ে শুকোতে দিয়ে রাখলে কি হয়, মানে তাহলে নোংরাটা বেরিয়ে যায় আর ঝরঝরে হয়ে যায়। একটু একটা থালা টালার মধ্যে কাত করে বা একটা শুকনো কাপড়ের মধ্যে রেখে দিলে ভালোই হয়ে যায়, মানে জলটা একদম বেরিয়ে যায়। তো এবার চালটাকে কি করলাম, আমি সেই মশলা যে কষানো সবজিটা তার মধ্যে দিয়ে দিলাম। আর চালটাকে দিয়ে এবার কিন্তু অনবরত আমি এটা নাড়তে থাকবো যতক্ষণ না চালটার মধ্যে একটা ভাজা ভাজা ব্যাপার না চলে আসে। এতে করে কি হয়, এই যে চালটা যে একটু ভাজা ভাজা হয়ে আসলো না, এর জন্য খিচুড়িটা ঝরঝরে হবে, মানে ওই একদম ফ্যানফ্যানে যে ব্যাপারটা সেটা থাকে না, খুব সুন্দর হয়। তো দেখো এরকম করে আমি দেখতেই পাচ্ছ তোমরা, চালটা দেখো অনেকটা ভাজা ভাজা টাইপের হয়ে গেছে। এরপরে আমি যে গরম জল করে রেখেছিলাম তার মধ্যে কিন্তু আমি সবগুলো মানে সব কিছু দিয়ে দিলাম, মশলা মাখানো সবজিটা, চালটা, আর ওই যে ডালটা করে হালকা করে সেদ্ধ করে রেখেছিলাম যে সেই ডালটা। এবার সবগুলো একসঙ্গে ভালো করে মেশাবো, মিশিয়ে নিয়ে সব কিছু ফুটতে দেবো। ফোঁটাটা একদমই সুন্দর করে মানে নিজের মতন করে এই করে করবে। তোমরা যেমন যে যেমন সেদ্ধ, অনেকে আছে খিচুড়ি একটু বেশি সেদ্ধ পছন্দ করে, আমার আবার সেক্ষেত্রে মানে বেশি সেদ্ধ হয়ে গেলে আমার খুব একটা পছন্দ হয় না। তাই জন্য আমি খুব বেশি সেদ্ধ করি না, যাতে জিনিসগুলো একটু গোটা গোটা থাকে। খিচুড়ি অবশ্যই মানে একটু গলা গলা করবো, বাট সেরম না। আর এখানটায় দেখো মোটামুটি করে আমার ইয়েগুলো যখন গলে এসেছিলো, তখন কিন্তু আমি কি করলাম, একটু সামান্য চিনি দিয়ে দিলাম। সেটা সব মানে সবটাই তোমাদের ওপর, তোমরা চাইলে স্কিপ করতে পারো। বাট আমার কেন যেন মনে হয় ভোগের খিচুড়ি হালকা একটা আভা মিষ্টি ভাব আসলে বেশ ভালো লাগে। তো এগুলো সব কিছুকে দিয়ে এখন একদম সুন্দর করে ফুটতে দেবো। তো দেখো সবটা দিয়ে দিলাম। আমি বলেছিলাম না যে আমি পরে আরেকবার একটু চিনি নুন দেব, তো সেই মতো আমি সবজির মধ্যে সবটা নুন দেইনি। তাই জন্য খিচুড়িটা দেওয়ার পরে একটু ফুটছে যখন, তখন আমি কিন্তু একটু নুন দিলাম। আর দেখো খিচুড়িটা দেখেই মনে হচ্ছে যে অনেকটাই গলে গেছে। আর এরপরে দেখো এটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো, বাট আমার মানে গরম মশলার গুঁড়োটা একদম আমি ভীষণ পছন্দ করি। আর এই যে কাঁচা লঙ্কা বলেছিলাম যে দেবো, এটা জাস্ট ফর ফ্লেভার। তো আমার কিন্তু খিচুড়ি অলমোস্ট ডানের দিকে। এরপরে এই যে দেখো দিয়ে দিলাম গাওয়া ঘি, এক ভর্তি চামচ, মানে 1 চা চামচের ভর্তি করে আমি 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এরপরে এটা কিন্তু মিশিয়ে নিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এটাতে করে কি হবে, মানে কাঁচা লঙ্কাগুলো যেগুলো দিয়েছি সেগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মানে এক্সেস যে খিচুড়িতে জলটা আছে সেটাও কিন্তু হয়ে যাবে, টেনে যাবে। আর এখানে দেখো দিয়ে দিলাম ভাজা মশলা। এটার মধ্যে জিরে আছে, গোটা গরম মশলা আছে, আর মনে হয় এক এক দুটো শুকনো লঙ্কা আছে। তো এই ভাজা মশলাটা আমি কিন্তু খিচুড়িতে ইউজ করি, এটাতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে। আর এইগুলো দেওয়ার পরে পুরো কিন্তু ঢেকে আমি রেখে দেবো। ঢাকার পরে একদম সরাসরি যাচ্ছি, এই যে দেখো পরিবেশনে। তো এই ছিল আমার গোপু সোনার আজকে ভোগের খিচুড়ির রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে।